কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কি উডাউডি কইলেন না, মনোযোগের সাথে ওই আটতে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে এটা কি তা মনে জন প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হুন্ডালে নমুনাটা এইরকম। তোমরা লেখা কালকা মাহফিল হলে বইয়া থাকবো? আমিন কর জুড়ে কন আমি ওই যে তারে কইতাম দুইটা রাখতো, এটা বন্ধ করো, এটা এতবার কোয়া লাগে বুঝার মানুষ দেখি। আমিন কর জুড়ে কনা আমি কি মজার কথা, কথা তো শুনতেন সানা, কথা লইয়া যাবেন যা পাই কি নবী আমার যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। একটা লোক দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। ওটা আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। তা আমার মেহনতটা কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না, হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা ক? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবেন, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খেতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন এতে আমরা সহ্য করে লাইতাম ফরা। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামও যাইবে, অসুবিধা কি হলে তো দুই কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হইলো জোর করে আপনারা ওয়াজ শোনা। তা আপনারা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানে ঠেহা কিতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না কইলে তা। এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হোম না। আচ্ছা এবার এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি আরে কথা কয় না কি চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আয়া সেটা এক চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়া সেটা বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না হুজুর। আরে খান না, আমি কইতা চিনি খান? না হুজুর আমি এখন চিনি খেতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুতুর চিনি লাগাই দেওয়ান যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে কন্যাইয়া শোনাইলেও তাবি ধর কন্যাই না কইতে না আছে এই না ভাই মুসাফাই ঠিক নিও। খেয়াল করে কথা শুনো, প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজ তারিখ দেওয়ানোর মতো আর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, বইটা গেলে তো গেলাম গে আংশ যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াছড়া করে না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেটি দিয়ে গেছে এটি লারে সারে শাহিদারের সেতুরে উঠ, এটা ওঠ আনতে খাইতে পারে না, সময় নই আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ ওই যেমন তারে তুল্লা দিলাম, এখনো যে একটা আসিল দেখো তে খালি উকি দিয়া তাহে বেড়া সিফা দিয়া বইয়া হুনবি উকি দেশকৃতি। আমিন কর। তোমরা যারা এদিক দিয়ে 3-4 জন খেলি রয়েছ বইয়া লাও। আচ্ছা ওয়াজ আছে আরো বউ এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া টিয়া কালের গঞ্জি বইয়া লাগে তে ভালো ছেলে তে বইয়া লাগবে দেখবা। এখন আর তোর কথাই তো কইতাছি বাচ্চা বইয়ালা ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে। বলো মার হাবা, জোরে কানা মার হাবা। নবীজি নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, পিছে দিয়ে দুইজনে কথা কয়। নবীজি শূন্য চুপ বসো। দেখা তো নবীর দমকুন্যা লগে লগে বইয়া লাইছে। খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া হইছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছে। তো বাহানা লাগাইতেন না? যারা মসজিদে আসিল তারা যে কারো পাবিয়ে না, এখন রাস্তার মধ্যে বইয়া রয়েছে গিতা কাও মসজিদের সামনে দিয়া যাইতাম লইস না,
হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বস। এটা হইন না, আমি লগে লগে বইয়া লাইছি। তো হ্যাঁ, তারা মসজিদের তারা দত বেড়া কারে কইছে তা চাইবা না, তোমারে কইছে। মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছিল, তারারে না কইছে চুপ বস। তুমি বইছো গেতা গাড়াই কি তা কয় আবার শুনবে। নবীর সাহাবা কান্দা দিস, ভাই ভাইও, নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আতফাউডি অবশ হইয়া গেছে গা। আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বস, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না। আমি বুঝছি বস কইছে, যারে মন্দের তারে কোক। আমার তো নবী, আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেন তো শেষ না, আরো কথা তো আছে। এবার নবীজিয়ে এই সাহাবা কয় যাও হন তো শুনলা, তোমারে কইছে না, তখন যাও বাজ্যাই গাও। আবার সাহাবায় কান্দে আর কয় ভাই ও ভাই, যেই নবীর কথা শূন্য গোলাম বসছে, এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকরের সাফে কথা মনে আছে নিও কি কামড়াইছে নবীজিকে। আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে, ছোট তাইর কথা কয় না, আয়সা কয় না, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান, ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত ইতান্ডি কথা মনে না পড়লে কান্দ গেরে। আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা মনে করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ গেড়ে। নবী গো, আপনি যে ঘুমাইছেন সাপ জিব্বা ফেলছিল, আমি সবটি টুকরা ছিদ্র বন্ধ করছি, একটার বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া এই ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাফে তো বাড়িত না পাইরা আমার ফাওদো কামড় দিয়া লাইছে। আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাল দিছি না গো নবী, আপনার ঘুম ভাঙ্গা যায়, আমি এই জন্য চিৎকার দেই নাই, আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবে, আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কয় দেখি দেখি দেখি, কই সাপ কামড়াইছে আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে, নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটার মধ্যে বিসমিল্লাহ কইয়া লাগাই দিছে। আবু বকর কয় লালা লালা গানের লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল, লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। ৩৫ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে। আমার যারা ভক্ত তোমরার গেটের নিচে দিয়া যায় আর আইয়ে, তারা আমারে ফোন করে কয় হুজুর মির্শিকারিকে মাহফিল আসেনি। আমি কহ ৩০ তারিখ আছে। আপনি জানলেন কেমনে? হুজুর সুন্দর করে গেট করছে, আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে। হুজুর বিরাট আয়োজন, ফলাফাই নেন, অনেক মেহনত করছে। ৩৫ বছরের মাহফিলে মাহফিলটা কদম দিলে ফাউডা রাখলে মাহফিলের ওজন বুঝি। আজকে বীর শিকারীর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান মানুষ, এই গ্রামবাসী বড় ভাগ্যবান, তোমরা একটা কবুল মাহফিল উপহার দিতে পারছো।
যদি কবুল না হইতো রে তাহলে অন্য দিনের মতো আজকেও আবার আল্লাহ বৃষ্টি দিতে পারতো, ঠিক কিনা? নিয়ামত আল্লাহ ডাইল্লা দিছে, খামখেয়ালি করো, আডাআডি করো, ওজন বুঝছো না। তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না। তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে, মাইক লাগাইলে, প্যান্ডেল করলে, লাইট লাগাইলে মাহফিল হয়। এটার নাম আসল মাহফিল না রে। মাহফিল কারে কয়? তোর আব্বারে যে কবরে শোয়াইছ, এবারে যদি কথা কইতে পারতো, তুই যদি শুনতি পারতি, তো হইলে কবরের কাছে গিয়া শুনলি হইলে মাহফিল কারে কয়? আজকে মীর শিকারীর সবটি কবরের বাসিন্দা উঠটা দিছে দো আইয়া পড়ছে খেতের লাইল, মাহফিলের সাইডুকুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখতে আছে ফেরেশতারা। ফেরেশতারা কয় তোর মারে কিতা গো, তুমি মাফ কবর হালাইয়া এখন আইছো কি হত্যা? তোর মায় কিতা কয় হুন সত্যি? তোর মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তারাই দিও না। নাগাইশের ফিরসাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রামও, আমার ফুতো মাহফিল ডাতাইয়া বইছে, আমার কবর তো দাও দাও আগুন, আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না। আমার কবরটা তো আগুন, আমি কই যাইতাম? আমি তো কবরটা থাকতাম বাড়ি না রে ফেরেশতা। নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমি দোয়া দিতাম আইছি রে ফেরেশতা। আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আল্লাহর নবী কয় মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ভাই এই যে জমিনগুলা চাষ করে খাও, এটি তো তোমার আব্বায় না কিন্না দিয়া গেছে। লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মায়ে সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমি চাষ করে খাও, মায়ের সেলাই করে গাতে গায়ে দিয়ে ঘুমাও। বাবা বুল্লা লাইছ রে, পেট মাটিত লাগাইয়া থাকছে, কষ্ট কইরা রইছে, খেত হাত দিছে না, খেত বেচছে না, ফুতের কষ্ট হইব। নিজে কষ্ট কইরা চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না। হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আব্বা কেমনে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করার সব। 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট গোনাটা হইলো মাল লগে জিনা করন। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি হন 1 কোটি টেহা, 1 কোটি টেহা আইন না, আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা, সাইও আমার গাড়ির সামনে দিকে খেরুইতে হোক সাইও 1 কোটি টেহা ভাই আমি কখনো হেন উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম মুসা ভাই 1 কোটি টাকা আছে, অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদের, বলে হুজুর কি ঘোষণা দিতা? বলে নাগাইশের হুজুর 1 কোটি টাকা লই আইছে, যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টাকা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা কইব হুজুর ঘোষণা দিছি
ঘরে ঘরেও ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না। টেহা দিয়ে কি তখন মারলোকে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মারলোকে আবার জিনা করে কেমনে? টেহা খাইয়া তইলে 1 কোটি টেহা পাইও তুমি মারলোকে জিনা করতে রাজি হইতা না। আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানের লেগিয়া, খেতরা হনের লেগিয়া, চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া, তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না, ঠিক কিনা কও? এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে। কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে। কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাব কোন সময়? যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরে যাবেন না আপনি। একটা মরা শুয়োর, মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যান তো 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব, এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনার কইছে সুদ খাওয়ান হলো মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনাটা, এটা শুয়োরের গুস্তের থেকে, কুত্তার গুস্তের থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা?